হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পার্ট 7 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 11 অধ্যায়ের 7 নাম্বার থেকে শুরু করে 13 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর 11 অধ্যায়ের 7 নাম্বার প্রশ্নে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দেওয়া আছে? x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যামালাটাকে একটু সাজিয়ে নিতে হবে। যেমন প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখবো, তারপর মাইনাস 4xy লিখবো, তারপর প্লাস 4y স্কোয়ার লিখবো, তারপর মাইনাস 9 লিখবো। ঠিক আছে, আমরা শুধু একটু সাজিয়ে নিলাম। এরপরে সমান দিয়ে এক্স স্কোয়ারটা এখানে থাকলো অ্যাজ ইট ইজ, মাইনাস এবার এই 4xy যেটা আছে, এই 4xyটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 গণিত এক্স গণিত 2y। ঠিক আছে, প্লাস এই 4y স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 যেহেতু 2 এর বর্গ, সেই জন্য 4y স্কোয়ারকে আমরা এইভাবে 2y তার হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, আর এই যে -9 যেটা আছে, এই -9টাকে আমরা কি লিখতে পারি? 9 মানে কি? 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 9 এর জায়গায় আমরা লিখব 3 এর স্কোয়ার। ঠিক আছে, সমান এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2 গণিত এক্স গণিত 2y প্লাস 2y তার স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার থেকে শুরু করে 2y তার স্কোয়ার এতদূর পর্যন্ত এটা একটা ফর্মুলা। সেটা কিসের ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a এর জায়গায় আছে x এবং b এর জায়গায় আছে 2y। তাহলে এটা কিসের ফর্মুলা হবে? x মাইনাস 2y তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে x মাইনাস 2y তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 3 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান এটা কি হচ্ছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা, যেখানে পি হচ্ছে এক্স মাইনাস 2y এবং কিউ হচ্ছে 3। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানেও সেম হবে, পি প্লাস কিউ অর্থাৎ এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 11 দাগের 7 নাম্বার সংখ্যামালা যেটা এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম? এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস 3। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 7 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, আমরা এটাকে কি করেছি? একটু সাজিয়ে নিয়েছি। যেমন এটাকে কি লিখেছি? এক্স স্কোয়ার মাইনাস 4xyটাকে তারপরে লিখেছি, প্লাস 4y স্কোয়ারটাকে তারপরে লিখেছি এবং মাইনাস 9টাকে সব থেকে শেষে লিখেছি। যে দেখো এখানে এক্স স্কোয়ার লেখা আছে, মাইনাস 4xy এর জায়গায় কি লেখা আছে? মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y। ঠিক আছে, মাইনাস 4xy-কে ভেঙে আমরা এইভাবে লিখেছি, আর প্লাস 4y স্কোয়ারকে আমরা 2y তার হোল স্কোয়ার লিখেছি। আর এখানে -9 আছে, -9 এর জায়গায় আমরা 9 এর জায়গায় কি লিখেছি? 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে 9 হয়। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কি পেয়েছি? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 2y তার স্কোয়ার। তাহলে এটা কি হলো? এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a এর জায়গায় আছে x এবং b এর জায়গায় আছে 2y, তাহলে এটা কি হবে? x মাইনাস 2y তার হোল স্কোয়ার ফর্মুলা। আর এখানে মাইনাস 3 এর স্কোয়ারটা অ্যাজ ইট ইজ আছে। আবার দেখো এইখানে আমরা কি পাচ্ছি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা, যেখানে p হচ্ছে x মাইনাস 2y এবং q হচ্ছে 3। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা কি? p প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে p হচ্ছে x মাইনাস 2y আর q হচ্ছে 3, তাহলে p প্লাস কিউ অর্থাৎ x মাইনাস 2y প্লাস 3 ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ এক্স মাইনাস 2y মাইনাস 3। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 8 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। ঠিক আছে, তো এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? একটু মডিফাই করতে হবে। যেমন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, মাইনাস 2x আছে। ঠিক আছে, আমরা কি করব? এখানে একটা প্লাস 1 নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তারপরে দেখো এখানে মাইনাস ওয়াই স্কোয়ারটা লিখবো, তারপর প্লাস 2y আছে এখানে। ঠিক আছে, আর যেহেতু আমরা এখানে প্লাস 1টা লিখেছি, তাহলে এই প্লাস 1টাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা মাইনাস 1 দিতে হবে। প্লাস 1 তো এখানে আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি না, সেই জন্য প্লাস 1টা দিয়েছি যেহেতু, সেই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য এখানে মাইনাস 1 দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি এতটা বুঝতে পেরেছো। সমান এবার আমরা কি করব? এবার একটু
ক্যালকুলেশন করব। তার আগে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানটা অ্যাজ ইট ইজ লিখলাম। তারপরে এই যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান, এই গোটাটা থেকে মাইনাস কমন নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার থেকে মাইনাস কমন নিয়ে নিলে এখানে ব্র্যাকেটের মধ্যে প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, প্লাস টু ওয়াই থেকে মাইনাস কমন নিয়ে নিলে এখানে হয়ে যাবে মাইনাস টু ওয়াই, আর মাইনাস ওয়ান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে প্লাস ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপর আমরা কি করব, এক্স স্কোয়ারটা অ্যাজ ইট ইজ লিখবো, মাইনাস এই টু এক্সটাকে এইভাবে লিখবো, মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান। ঠিক আছে, এর প্লাস ওয়ানটাকে ওয়ানের স্কোয়ার এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানকে আমরা কীভাবে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার। কারণ একের স্কোয়ার করলে একই হয়, একের পাওয়ার যাই হোক না কেন তার উত্তর সবসময় এক হবে, সেই জন্য আমরা একের জায়গায় একের স্কোয়ার লিখেছি। আর এখানে দেখো মাইনাস টু এক্স আছে, তাহলে মাইনাস টু এক্স মানে কি, দুইয়ের সঙ্গে এক্স গুণ হয়ে আছে এখানে, তার সঙ্গে আবার আমরা একটা এক গুণ করে রেখেছি। আমরা যে কোনো সংখ্যা বা যে কোনো কোয়ান্টিটির সঙ্গে এক গুণ করলে সেটা আনচেঞ্জ হয় বা তার কোনো পরিবর্তন হয় না, সেই জন্য টু এক্সের সঙ্গে আমরা এখানে এক গুণ করলাম। ঠিক আছে, শুধুমাত্র সাজানোর জন্য এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম মাইনাস। এবার এই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ানকেও সেম আমরা এইভাবে সাজিয়ে নেবো। তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার লিখবো, মাইনাস টু ওয়াই জায়গায় কি লিখবো, মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস এই ওয়ানের জায়গায় ওয়ানের স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার আমরা কি করব, ফর্মুলা দেখব, কারণ দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে এক, তাহলে এটা কি হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আর এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য মাইনাস। আবার দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, তাহলে এটা ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে এ এর জায়গায় আছে ওয়াই এবং বি এর জায়গায় আছে ওয়ান, তাহলে এটা এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেছি আমরা এখানে, সমান। এইবার দেখো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফরম্যাট চলেছে, যেখানে পি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং কিউ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা কি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আবার আমরা এখানে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি প্লাস কিউ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, সমান। এবার আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়ান। এবার দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই এর আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। আবার দেখো ব্র্যাকেটের মধ্যে একের আগে মাইনাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, সমান। এবার আমরা কি করব, এখানে ক্যালকুলেট করব, যেমন কি আছে এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান, তাহলে এখানে একটা মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস ওয়ান, তাহলে টোটাল দুটো মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু। আর এখানে এখানে দেখো মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এলিমিনেট হয়ে যাচ্ছে, পুরো থাকছে শুধু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি, এক্স মাইনাস ওয়াইটাকে প্রথমে লিখবো, তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস টুটাকে তারপরে লিখবো, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। আটের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। ঠিক আছে, আমরা কি করেছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান লিখেছি, দিয়ে তারপর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, এই প্লাস ওয়ানটা লেখার জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে একটা মাইনাস ওয়ান দিয়েছি। ঠিক আছে, এর পরের লাইনে আমরা কি করেছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, তারপরে এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান থেকে মাইনাসগুলো কমন নিয়ে নিয়েছি, দিয়ে কী পেয়েছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, এরপরে এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানকে আমরা এইভাবে লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, শুধুমাত্র ফর্মুলায় ফেলার জন্য এইভাবে সাজানো হয়েছে। তারপর মাইনাস দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ানকে আমরা এইভাবে লিখেছি, ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার। ঠিক আছে, দিয়ে এখানে আমরা কি পেয়েছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেখানে এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে এক, তাহলে
এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা, মাইনাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, তাহলে এটা কি হবে ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে, কারণ এখানেও দেখো সেম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মেট আছে, যেখানে এ এর জায়গায় আছে ওয়াই এবং বি এর জায়গায় আছে এক, তাহলে এটা ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা। আবার এই লাইনটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্ম্যাট, এখানে পি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং কিউ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা কি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এখানে আমরা সেম করেছি পি প্লাস কিউ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এখানে দেখো ব্র্যাকেটগুলো তুলেছি, ক্যালকুলেট করেছি, দিয়ে কি পেয়েছি এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। এর পরের লাইনে আমরা কি করেছি এক্স মাইনাস ওয়াইটাকে প্রথমে লিখেছি, তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস টু অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 9 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এটাকে একটু মডিফাই করতে হবে। প্রথমে আমরা দেখব তিনটাকে, তো তিনটাকে আমরা কীভাবে লিখতে পারি চার মাইনাস এক, চার থেকে এক বিয়োগ করলে তিন হয়, সেই জন্য তিনের জায়গায় আমরা কি লিখলাম চার মাইনাস এক, তারপর প্লাস টু এ আর মাইনাস এ স্কোয়ারটা আমরা লিখব, ঠিক আছে, সমান চারটাকে আমরা এখানে অ্যাজ ইট ইজ লিখবো, মাইনাস দেওয়ার পরে এই মাইনাস ওয়ান প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস ওয়ান থেকে মাইনাস কমন নিলে এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস টু এ থেকে মাইনাসটা কমন নিলে মাইনাস টু এ, আর মাইনাস এ স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এরপর আমরা কি করব এরপর মডিফাই করব, যেমন দেখো এখানে চারের জায়গায় আমরা কি লিখতে পারি দুইয়ের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার করলে চার হয়, সেই জন্য চারের জায়গায় আমরা দুইয়ের স্কোয়ার লিখছি, মাইনাস একের জায়গায় কি লিখবো একের স্কোয়ার, একের স্কোয়ার করলে এক হয়, সেই জন্য একের জায়গায় একের স্কোয়ার লেখা যেতেই পারে, তারপর মাইনাস টু এর জায়গায় কি লিখবো দুই গণিত এক গণিত এ, ঠিক আছে। টু এ মানে কি দুই গণিত এ, তাহলে দুই গণিত এর সঙ্গে আমরা এক গুণ করলাম, তার মানে টু মাইনাস টু এ কে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু এ লেখা যেতেই পারে, প্লাস এখানে এ স্কোয়ারটা থাকলো, ঠিক আছে, সমান এখানে দেখো দুইয়ের স্কোয়ারটা লিখলাম মাইনাস, এখানে তোমরা লক্ষ্য করে দেখো ভালো করে একের স্কোয়ার মাইনাস দুই গণিত এক গণিত এ প্লাস এর স্কোয়ার, তাহলে এটা কি হবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বা পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারের ফর্মুলা না, এখানে পি এর জায়গায় এক আছে এবং কিউ এর জায়গায় এ আছে, তাহলে এটা কি হবে ওয়ান মাইনাস এ তার হোল স্কোয়ারের ফর্মুলা, ওয়ান মাইনাস এ তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তাহলে দুইয়ের স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এটা আবার দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্ম্যাট, যেখানে পি এর জায়গায় আছে দুই এবং কিউ এর জায়গায় আছে ওয়ান মাইনাস এ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা কি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে, না ওয়ান মাইনাস এ হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এবার কি করবো আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে টু প্লাস ওয়ান মাইনাস এ টু, এরপর দেখো মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, দেখো ওয়ান মাইনাস এ আছে, একের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক, আবার দেখো ব্র্যাকেটের মধ্যে এ এর আগে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস এ, ঠিক আছে, সমান এখানে দেখো টু প্লাস ওয়ান মাইনাস এ, তাহলে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি, তাহলে থ্রি মাইনাস এ, ঠিক আছে, ইন্টু টু মাইনাস ওয়ান প্লাস এ, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক হয়, তাহলে ওয়ান প্লাস এ, ঠিক আছে। সুতরাং আমরা 9 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম থ্রি মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস এ, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 9 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার, আমরা তিনের জায়গায় কি লিখেছি চার মাইনাস এক প্লাস টু এ মাইনাস এ স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, দিয়ে তারপর চার লিখেছি, এরপরে মাইনাস ওয়ান প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, দিয়ে কি পেয়েছি ব্র্যাকেটের মধ্যে প্লাস ওয়ান মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে চারের জায়গায় লিখেছি দুইয়ের স্কোয়ার মাইনাস একের জায়গায় একের স্কোয়ার মাইনাস টু এর জায়গায় কি লিখেছি দুই গণিত এক গণিত এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। দুইয়ের স্কোয়ার অ্যাজ ইট ইজ আছে মাইনাস, এটা দেখো এটা হচ্ছে ওয়ানের স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে ওয়ান মাইনাস এ তার হোল স্কোয়ারের ফর্মুলা।
সুতরাং দেখো আমরা এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্ম্যাট পাচ্ছি, যেখানে পি হচ্ছে 2 এবং কিউ হচ্ছে 1 মাইনাস এ। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ফর্মুলা কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ 2 প্লাস 1 মাইনাস এ ইন্টু 2 মাইনাস 1 মাইনাস এ। ঠিক আছে, ব্র্যাকেটগুলো তুলেছি, ক্যালকুলেট করেছি, দিয়ে কি পেয়েছি আলটিমেটলি 3 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 9 দাগের বীজগাণিতিক সংখ্যামালা 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষণ। এরপর 10 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করা যেতে পারে? এক্স টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 কে আমরা 1 তার স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, সমান এখানে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্ম্যাট আসছে, যেখানে পি এর জায়গায় আছে এক্স স্কোয়ার এবং কিউ এর জায়গায় আছে 1। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, সমান স্কোয়ার প্লাস 1টা অ্যাজ ইট ইজ লিখবো, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় 1 এর স্কোয়ার লিখবো। ঠিক আছে, সমান এক্স স্কোয়ার প্লাস 1টা তো থাকলোই, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে কি? এখানেও আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি এর জায়গায় আছে এক্স এবং কিউ এর জায়গায় আছে 1। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে কি? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। ঠিক আছে, সুতরাং এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কীরকমভাবে পাবো? এক্স প্লাস 1টাকে প্রথমে লিখছি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর সব থেকে শেষে এক্স স্কোয়ার প্লাস 1টাকে লিখবো। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 10 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার 4কে আমরা এক্স স্কোয়ার তার স্কোয়ার করেছি, আর মাইনাস 1কে 1 এর স্কোয়ার করেছি। তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, অর্থাৎ এটা কি হচ্ছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্ম্যাট, যেখানে পি এর জায়গায় আছে এক্স স্কোয়ার এবং কিউ এর জায়গায় আছে 1। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1টাকে অ্যাজ ইট ইজ রেখেছি, আর এক্স স্কোয়ার মাইনাস 1টাকে আমরা কি করেছি? এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় 1 এর স্কোয়ার করেছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে কি? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর এক্স স্কোয়ার প্লাস 1টা তো এখানে আছেই। দিয়ে আমরা কি করেছি? এরপর নেক্সট লাইনে ফাইনালি একটু সাজিয়ে নিয়েছি, যেমন দেখো এক্স প্লাস 1টাকে প্রথমে লিখেছি, এক্স মাইনাস 1টাকে তারপরে লিখেছি, এবং সব থেকে শেষে এক্স স্কোয়ার মাইনাস 1টা লিখেছি। সুতরাং এইভাবে আমরা 11 দাগে 10 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এরপর 11 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? একটু সাজিয়ে নেব। যেমন প্রথমে এ স্কোয়ারটা লিখবো, তারপর মাইনাস বি স্কোয়ারটা লিখবো, তারপরে প্লাস 2bcটা লিখবো, তারপর মাইনাস সি স্কোয়ারটা লিখবো। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি হবে? সমান এ স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকবে, তারপরে মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস বি স্কোয়ার থেকে মাইনাস কমন নিলে পড়ে থাকে শুধু বি স্কোয়ার, প্লাস 2bc থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে পড়ে থাকে মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ার থেকে মাইনাস কমন নিয়ে নিলে পড়ে থাকে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাস এখানে তোমরা দেখতে পাচ্ছ বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা লিখবো বি মাইনাস সি তার হোল স্কোয়ার। বোঝা গেল? সমান এখানে দেখো আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্ম্যাট চলে এসেছে, যেখানে পি এর জায়গায় আছে এ এবং কিউ এর জায়গায় আছে বি মাইনাস সি। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা কি করব? ব্র্যাকেটটা তুলবো, ফার্স্ট ব্র্যাকেটগুলো। তাহলে এ প্লাস বি মাইনাস সি, এখানে তো প্লাস আছে ব্র্যাকেটের বাইরে, সেই জন্য সাইনগুলো আনচেঞ্জ থাকবে, কিন্তু এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। তাহলে এ প্রথমে হবে, তারপরে দেখো ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি আছে, বি এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি।
আবার দেখো সি এর আগে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের মধ্যে, আবার ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, সুতরাং দেখো 11 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 11 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি। আমরা এটাকে সলভ করার জন্য একটু সাজিয়ে নিয়েছি, যেমন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, তারপরে এ স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ লিখেছি, তারপর মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এই কি পেয়েছি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা অ্যাজ ইট ইজ আছে, আর বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার মানে কি হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এখানে এ মাইনাস বি প্লাস সি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 11 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এটাকে সলভ করতে গেলে আমরা কি করব, এসি প্লাস বিসি থেকে কি কমন যায় সেটা দেখবো। দেখো এসির মধ্যে সি আছে, বিসির মধ্যেও সি আছে, তার মানে সিটা কমন যেতে পারে, তাহলে এসি প্লাস বিসি থেকে যদি সি কমন নিই তাহলে এখানে দেখো এসি আছে, এসি থেকে সিটা কমন গেলে পরে থাকবে এ, এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন, বিসি আছে, বিসি থেকে সিটা কমন চলে গেলে পরে থাকবে বি, তাহলে এসি প্লাস বিসি থেকে সি কমন নিলে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি হয়, প্লাস এ প্লাস বি থেকে আমরা কি কমন নিতে পারি, এ প্লাস বি থেকে আমরা এক কমন নিতে পারি। ঠিক আছে, আর এ প্লাস বি থেকে যদি এক কমন নিই তাহলে এ থেকে এক কমন নিলে এখানে ব্র্যাকেটের মধ্যে এ পড়ে থাকবে, প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দেবো, বি থেকে এক কমন নিলে ব্র্যাকেটের মধ্যে বি পড়ে থাকবে। ঠিক আছে, এবার যদি আমরা কি করব, এই গোটা যে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে এটা থেকে যদি আমরা এ প্লাস বিটা কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস বি কমন নিয়ে নিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট খুলবো, সি ইন্টু এ প্লাস বি থেকে যদি এ প্লাস বিটা কমন চলে যায় তাহলে পড়ে কি থাকবে শুধু সি, তাহলে সি, এখানে দেখো প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দেবো, ওয়ান ইন্টু এ প্লাস বি থেকে যদি এ প্লাস বিটা কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে শুধু প্লাস ওয়ানটা পড়ে থাকবে, শুধু ওয়ান। অর্থাৎ দেখো আমরা এখানে 12 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বিকে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, এ প্লাস বি ইন্টু সি প্লাস ওয়ান, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 12 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। আমরা কি করেছি, প্রথমে এসি প্লাস বিসি থেকে সিটা কমন নিয়ে নিয়েছি, দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি পেয়েছি এ প্লাস বি, আর আমরা এ প্লাস বি থেকে তো কমন নেওয়ার কিছু নেই সেই জন্য আমরা এক কমন নিয়ে নিয়েছি, তাহলে এ প্লাস বি থেকে এক কমন নিলে কোনো কিছু চেঞ্জ হবে না, সুতরাং কমন নেওয়ার পরে ব্র্যাকেটে এ প্লাস বি থাকবে। এবার আমরা কি করেছি, গোটা রাশিটা থেকে এ প্লাস বিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে সি ইন্টু এ প্লাস বি থেকে যদি এ প্লাস বিটা কমন চলে যায় তাহলে পড়ে কি থাকে সি পড়ে থাকে, প্লাস চিহ্ন সেই জন্য এখানে প্লাস চিহ্ন, ওয়ান ইন্টু এ প্লাস বি থেকে যদি এ প্লাস বিটা কমন চলে যায় তাহলে এখানে ওয়ান পড়ে থাকে। ঠিক আছে, সুতরাং 12 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু সি প্লাস ওয়ান। এরপর 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার ফোরটা অ্যাজ ইট ইজ লিখবো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এখানে লিখবো প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গায় লিখেছি, তো এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে, প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের রেজাল্ট কি হয়, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে দুটো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এলিমিনেট করে দেবে, তার মানে শুধু একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। সুতরাং আমরা এখানে একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জন্য দুটো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি। আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা কি করব, এরপর একটু সাজিয়ে নেব, যেমন দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোরটাকে আমরা কীভাবে লিখবো, এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখবো, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোরটাকে কী লিখবো, ওয়াই স্কোয়ার তার আবার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান
এখানে কি আছে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে a এর জায়গায় আছে এক্স স্কোয়ার এবং b এর জায়গায় আছে ওয়াই স্কোয়ার। তাহলে a প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফরম্যাট, যেখানে পি এর জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কিউ এর জায়গায় আছে এক্স ওয়াই। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, সুতরাং 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং উৎপাদক দুটো কি কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 13 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তা আমরা কি করেছি এক্স টু দি পাওয়ার 4টাকে অ্যাজ ইট ইজ রেখেছি, এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা কি করেছি প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ভেঙে নিয়েছি, আর এই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকেও এখানে অ্যাজ ইট ইজ রেখেছি। এই এক্স টু দি পাওয়ার 4কে কি করেছি এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে লিখেছি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা এইভাবে লিখেছি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার করেছি। ঠিক আছে, এখানে আমরা কি ফর্মুলা ব্যবহার করেছি দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ এর জায়গায় আছে এক্স স্কোয়ার এবং বি এর জায়গায় আছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার তো আছে। ঠিক আছে, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ফরম্যাট চলে আসছে, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, যেখানে পি এর জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কিউ এর জায়গায় আছে এক্স ওয়াই। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। সুতরাং এইভাবে আমরা 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং উৎপাদক দুটো কি কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পার্ট 7 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 11 অধ্যায়ের 7 নাম্বার থেকে শুরু করে 13 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।